আসসালামু আলাইকুম। আপনার যদি টাকা থাকে, প্রভাব থাকে, তাহলে আপনি শত অন্যায় করলো আল্লাহর দুনিয়াতে আপনি সবচেয়ে সেরা। আপনি যদি অন্যায় করেন, বিচারের মধ্যে রায় আপনার পক্ষে আইব। গ্রাম অঞ্চলে দেখবেন বিচারের মাঝে যে ব্যক্তি মারলো, যে ব্যক্তি জায়গা দখল করলো, যে ব্যক্তি অন্যের বউর সাথে মানে সহবাস করলো, সেই ব্যক্তি যদি প্রভাবশালী হয়, টাকা পয়সা থাকে, তাহলে এই ব্যক্তির কোনো দোষই নাই। সব দোষ হলে গিয়া যার জায়গা দখল করছে হ্যার দোষ, যার বাইক মনে করেন যে অন্যের স্ত্রীর সাথে সহবাস করছে সেই বেডির দোষ, যার মনে করেন যে মানে কি কইতাম এরকম যে ঘটনাগুলো আছে সব কিছু লেগে যারা হকদার হ্যাঁ দোষ। মনে করেন যে একটা বিচার বইছে যে আপনি অন্যের বউর সাথে সহবাস করছে, আর এখন যদি বিচার বয় তাহলে সমস্যা, তাহলে কি করবো? গ্রাম অঞ্চলে ফাতি মাস্তান আছে না, ফাতি মাস্তান কিংবা ফাতি যেই বিচারক গিলা থাকে গলগস্তে না রাইট করে একটা বান্ডেল দিয়ে আইব। যদি বেশি বড় ধরনের সমস্যা হয় দেখেন বিচারই নাই, বিচারই নাই। মনে করেন যে আপনি অন্যের জায়গা জোরে দখল করতেছেন, মানে একা জমির ভিতরে লেগে গেছেন কা, আপনার টাকা আছে, বিচারকরা আপনি খবর দিচ্ছেন যে গরিব দোস্ত মানুষটা আছে, খবর দিছে, খবর দিলে হগায় মানে হগলতে বইছে, বোয়ার পরে যে এক হাতে ভিতরে ঢুকছে, এনে যদি মনে এক হাত না টিয়া হতে পারে তাহলে কি করবো, আধা হাত মনে করেন যে টিয়াই দিব। ওই যে মোড় একটা দিছে বান্ডেল, বান্ডেল না খাইয়া মনে করেন যে যে জায়গা হ্যাঁ গিয়া বোঝাইবো বিচারকে, আরে বেটা হ্যাঁ হবশালী, হ্যাঁ যদি জায়গা জোর করে তোর হুড়া ডর করে তুই পারবি, যে দুর্নিছে আদাত আমি মীমাংসা করে দেই, আর কথা মতো বাড়াইছি না, শেষ বিচার ফয়সালা হয়ে গেছে। একটা কথা মনে রাখেন, আল্লাহ তাআলা বিচারকদের অনেক দায়িত্ব দিছে, যদি সঠিক বিচার না করতে পারেন আপনার বিচার আল্লাহ তাআলা করবে, কারণ বিচারিক ক্ষমতা আল্লাহ তাআলা সবতেরা দেয় না। যাদেরকে দিছেন তাদের মানে তারা যদি আমার ভিডিও দেখেন একবার চিন্তা করে দেখেন, আপনি যদি বিচারের মধ্যে 19-20 করেন আপনার খবর আছে, আপনি জান্নাতে যায়েন পারলে, যত আমেলি করেন জান্নাতে পারলে যায়েন। যারা বিচার করতে গিয়া হকটা না কেয়া অন্যায়ের পক্ষে তাই হ্যাঁ খবর আছে। আল্লাহ তাআলা কোরআনে সুন্দর করে বলে দিয়েছে, সঠিক বিচার না করলে আল্লাহ তাআলা তাদেরকে ছাড়বে না, হাসরের দিন টের পাইবেন আপনারা। সঠিক বিচার না করতে পারলে হাসরের দিন টের পাইবেন। মনে রাখেন, এতিমের হক মারার সময় টের পান না, যারা হ্যাঁ এতিম হ্যাঁ হক মেনে দিলে কেডা কি করবো, কারণ হ্যাঁ তো পিছে খাওয়ানোর মতো লোক নাই, জোর ক্ষমতা দিয়া এতিমের হকটা মাইরা দেন। মনে রাখেন, এতিমের হক আপনিও তো এই দুনিয়াতে মারতে পারবেন, আর আপনি যখন নাকি কয়বের জীবনে এতিম হইবেন তখন আপনার হক মেনে দিব আল্লাহ, তখন আমরা টের পাইবেন যে আমি দুনিয়াতে কি কি ভুল করেছি, যে আমি বিচারটা সঠিক করিনি। তো অতএব যারা বিচারক আছেন সঠিক বিচার করার চেষ্টা করেন, নাইলে খবর আছে আপনাকে।